এখন করব ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে কি? ডিফারেন্সিয়েশন মানে কি করলাম? ডিফারেন্সিয়েশন মানে আমি স্লোপ দেখলাম, স্লোপ। ইন্টিগ্রেশন মানে আমি এরিয়া দেখব, সোজা হিসেব, পরিষ্কার সোজা হিসেব। যে ডিফারেন্সিয়েশন মানে আমি দেখলাম স্লোপ। কি করলাম? ধরো এই আমার একটা কার্ভ আছে, ওকে, এই আমার একটা কার্ভ আছে। এই কার্ভে কি হয়েছে, যে আমার কোনো একটা ফাংশন এইভাবে যাচ্ছে, ওকে। আমাকে যদি কোনো একটা পয়েন্ট দিয়ে দেওয়া হয়, ধরো এই পয়েন্টটা দিয়ে দেওয়া হলো, যদি এই দিকে এক্স হয়, এই দিকে ওয়াই হয়, তাহলে আমাকে যদি এই পয়েন্টে ডিওয়াই ডিএক্স বার করতে বলা হয়, তার মানে আমি বুঝবো এই পয়েন্টটা আমার স্লোপ কত হবে সেটা আমাকে বার করতে দিয়েছে। যে এইটা যদি আমার এক্স অ্যাক্সিসের ডাইরেকশন হয়, তাহলে তার রেসপেক্টে আমার ট্যান অফ থিটা কত হবে, এটা আমাকে বার করতে দিয়েছে। এইটা আমি বুঝবো হচ্ছে বাই ডিফারেন্সিয়েশন। কিন্তু আমাকে যদি বলে ইন্টিগ্রেশন করতে, ইন্টিগ্রেশন মানে কি বুঝবো? আমাকে যদি বলে দেয় যে এইটুকু জায়গার মধ্যে ইন্টিগ্রেট করো, তার মানে বুঝবো যে আমাকে বার করতে বলেছে যে এইটুকু জায়গার মধ্যে টোটাল কতটা এরিয়া আছে। খুব সোজা হিসেব, আমাকে বার করতে বলেছে এইটুকু জায়গার মধ্যে টোটাল কতটা এরিয়া আছে। আচ্ছা, এটাকে আমার একটা খুব চেনা জিনিস দিয়ে দেখি করা যায় কিনা। খুব চেনা জিনিস দিয়ে মনে করো যে আমার একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ রয়েছে। এইটা হচ্ছে এইদিকে ডিসপ্লেসমেন্ট, এইদিকে হচ্ছে টাইম। কেমন? আমার গ্রাফটা হচ্ছে ঠিক একদম এই রকমের গ্রাফ। তো আমাকে কোনো একটা জায়গা দিয়ে দিল, এই পয়েন্ট বলে দিল, ধরলাম ডিসপ্লেসমেন্টকে আমি ওয়াই দিয়ে বলছি, টাইমকে আমি টি দিয়ে বলছি। আমাকে এই জায়গাটা দিয়ে দিয়ে বললো যে তুমি আমাকে ডিওয়াইডিটি বার করে দাও। কি বললো? তুমি আমাকে ডিওয়াইডিটি বার করে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি আমাকে ডিওয়াইডিটি বার করতে হয় তাহলে আমি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করব। এইটা হবে আমার ডেল্টা ওয়াই, এইটা হবে আমার ডেল্টা টি। যখন ডেল্টা টি ক্লোজ টু জিরো হবে তাহলে ডিওয়াই ডিটি যদি আমি করি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম পেলে আমি পাই ভেলোসিটি। ওকে, তাহলে আমাকে কি করলো? আমাকে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে ভেলোসিটি বার করতে দিল। আমি কিভাবে বার করলাম? আমি বার করলাম বাই দ্য প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ওকে, আমি বার করলাম বাই দ্য প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। নেক্সট হচ্ছে ওরা আমাকে কি বললো দেখো। তাহলে আমাকে প্রথমে দিয়েছিল ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এবার আমাকে কি করলো? আমাকে বলে দিল ভেলোসিটি টাইম গ্রাফ। বলে দিল ভেলোসিটি টাইম গ্রাফ কীরকম? আমাকে এরকম একটা গ্রাফ দিয়ে দিল, দিয়ে বললো শোনো এটা হচ্ছে তোমার ভেলোসিটি টাইম গ্রাফ। এইদিকে কে থাকবে? এইদিকে ভেলোসিটি থাকবে। এইদিকে কে থাকবে? এইদিকে টাইম থাকবে। ভালো কথা। এবার বললো যে আমার একটা গ্রাফ আছে এইখানে এই রকম। বললো তুমি এক কাজ করো, তুমি আমাকে এই এরিয়াটা বার করে দাও। তুমি আমাকে এই এরিয়াটাকে বার করে দাও। যদি আমি খুব অল্প টাইমের কথা ভাবি, ধরো একটা ছোট্ট পোর্শন এখান থেকে নিলাম, যে এই পোর্শন থেকে এই পোর্শনের মধ্যে বার করতে চাইছি, যেখানে এই টাইম ইন্টারভালটা হচ্ছে ডেল্টা টি। তাহলে এর এরিয়া আমি কি করে বার করব? দেখেই বুঝতে পারছি এইটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল যার হাইট হচ্ছে, যদি এইখানে ভেলোসিটি ভি হয়, যার হাইট হচ্ছে ভি। তাহলে এই এরিয়াটুকু কি হয়? ভি ইন্টু ডেল্টা টি। ভি ইন্টু ডেল্টা টি মানে কি? ভি ইন্টু ডেল্টা টি মানে যে ডিসপ্লেসমেন্টটুকু এইটুকু জায়গার মধ্যে আছে। তার মানে কি? তুমি এই জায়গা থেকে ভাবো যে তুমি কি করছো, আমি এটাকে স্মল টি দিয়ে লিখছি বুঝতে সুবিধা হবে। তাহলে তুমি কি করছো?
যে তুমি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে পাচ্ছ ভেলোসিটি। কি করে পাচ্ছ? তুমি ডিফারেন্সিয়েশন করে পাচ্ছ ডিসপ্লেসমেন্টকে। আর তুমি এখানে কি করছো? তুমি এখানে ইন্টিগ্রেশন করছো। এই যে তুমি এরিয়া বার করছো, তার মানে তুমি ইন্টিগ্রেশন করছো। কাকে করছো? ভেলোসিটিকে। তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে তুমি যাকে পেলে, তুমি তার উপরে ইন্টিগ্রেশন করছো। দিয়ে যদি এরিয়া বার করো, তাহলে যে ফাংশনের উপরে তুমি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে ইউজ করেছিলে, যে ডিসপ্লেসমেন্ট ফাংশন, যে ফাংশনটার উপরে তুমি ডিফারেন্সিয়েট করে ভেলোসিটি পেয়েছিলে, দেখো তুমি ভেলোসিটির উপরে ইন্টিগ্রেট করলে ঠিক সেই ফাংশনটাই ফেরত পেয়ে যাও। বোঝা গেল কথাটা? তার মানে কোনো একটা ফাংশনকে তুমি যদি স্লোপ করো, মানে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি পাবা হচ্ছে ভেলোসিটি, বা অন্য কোনো একটা ফাংশন। সাপোজ ওয়াই থেকে ডিফারেন্সিয়েট করে তুমি জেড পেলে। তুমি জেডকে যদি এরিয়া করো, মানে ইন্টিগ্রেট করো, তাহলে তুমি ওয়াই পাবে। এইটা হচ্ছে বেসিক ফান্ডা অফ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো এইটা দেখে এত ঝামেলায় কেন যাব? আমি তো সরাসরি লেন্থ ইনটু ব্রেথ এরিয়া করেই বলে দিতে পারি এটা কি হবে। আমি তো এখান থেকে ডাইরেক্ট ট্যান থিটা করেই বলে দিতে পারি এটা কি হবে। সবসময় এত সহজ হয় না। ডিফারেন্সিয়েশন যখন শুরু করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে এত সহজে নাও করা যেতে পারে। যদি তোমার কার্ভটা এইরকম না হয়ে, যদি তোমার কার্ভটা এইরকম ব্যাকাটারা টাইপের হয়, তুমি কখনই ওটা দুম করে ট্যান থিটা দিয়ে করতে পারবে না, তোমার সমস্যা হবে। সেরকমই তোমার যে ভেলোসিটি গ্রাফটা এরকম হয়েছে, খুব ভালো কথা। যদি তোমার ভেলোসিটি গ্রাফটা এইরকম না হয়ে ভেলোসিটি গ্রাফটা যদি এইরকম হতো, তুমি কি করে করতে? তখন তো আর তোমার রেক্ট্যাঙ্গেলের রুল খাটতো না, কিন্তু তোমাকে টোটাল এরিয়াটাই বার করতে হতো। এখন প্রশ্ন হচ্ছে, স্যার যদি রেক্ট্যাঙ্গেল রুল না খাটে এবং আমাকে টোটাল এরিয়া বার করতে হয়, তাহলে আমি টোটাল এরিয়া কি করে বার করব? তার জন্য তোমাকে একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ভীষণ ভাইটাল কনসেপ্ট। দেখো, মনে করো যে এইটা হচ্ছে তোমার একটা ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে ইন্টিগ্রেশন করে দেখাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, কারণ তুমি আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট পাবে। তোমার যে কার্ভটা দিয়ে দিয়েছে, সেই কার্ভটা মনে করো এই রকম কার্ভ। ভালো করে দেখবে কি করছি। প্রথমে এই কার্ভটাকে আমি কিছু টুকরোয় ভাগ করব, কিছু টুকরো। মনে করো যে টুকরোগুলোকে ভাগ করব, সেই টুকরোগুলোর সাইজ হচ্ছে বড় বড়। তার মানে একটা টুকরো এত বড়, তারপর একটা এত বড়, মানে সব সমান ভাগ, কিন্তু এরকম বড় বড় টুকরো। তাহলে যদি আমি এই টুকরোগুলো ভাবি, তাহলে এই টুকরোগুলো নিয়ে আমাকে রেক্ট্যাঙ্গেল ড্র করতে হয়। তাহলে আমি এই একটা রেক্ট্যাঙ্গেল পেলাম। যদি এই টুকরোটাকে নিয়ে ভাবি, তাহলে আমি এই একটা রেক্ট্যাঙ্গেল পাবো। যদি পরের টুকরোটাকে নিয়ে ভাবি, তাহলে আমি এই একটা রেক্ট্যাঙ্গেল পাবো। তারপরেরটাকে নিয়ে ভাবি, দেখো এই একটা রেক্ট্যাঙ্গেল পাবো। কারণ আমাকে রেক্ট্যাঙ্গেলই আঁকতে হবে, আমার ট্রায়াঙ্গেলের কোনো ফর্মুলা হয় না। যদি এটাকে নিয়ে ভাবি, তাহলে আমি এইরকম একটা রেক্ট্যাঙ্গেল পাবো। ওকে, আমি যদি এরিয়াগুলোকে বার করি, তার মানে এইগুলোকে যদি মাল্টিপ্লাই করে করে আমি বার করি, দেখো এইগুলোকে মাল্টিপ্লাই করার পরে আমার কিছুটা করে এরিয়া আমি পাবো না। যেগুলোকে লাল শেড করে দিচ্ছি, এই এরিয়াগুলো আমি মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়াল এরিয়া থেকে এই এরিয়াগুলো আমি পাবো না। কারণ মাল্টিপ্লাই করলে শুধু এই রেক্ট্যাঙ্গেল প্লাস এইটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এইটুকুর এরিয়াই পাবো, কিন্তু এই জায়গাগুলো তো আমি কোনো রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে করতে পারছি না, তাই এই লাল পোর্শনগুলো আমার বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটাকেই না আমি আবার এর পাশে আঁকছি, এই সেম গ্রাফ আমি আবার এর পাশে আঁকছি। তো সেমি গ্রাফটা আঁকবো, যতটা সেম পারবো করার। ওকে, অলমোস্ট সেম। কিন্তু এবার আমি কি করলাম,
জিনিস একই থাকলো, এই দিকে ভেলোসিটি থাকলো, এই দিকে টাইম থাকলো, শুধু আমি কি করলাম ইন্টারভালগুলো না ছোট করে দিলাম, এরকম ছোট ছোট ইন্টারভাল করে দিলাম। সব তো আঁকা সম্ভব না, আমি একটা ছোট অংশ দিয়ে দেখাই, সাপোজ এইটুকু পোর্শন দিয়ে দেখাই। যদি এইটুকু পোর্শন ভাবি, দেখো আমি প্রথম এরিয়াটা এইভাবে ড্র করতে পারি, সেকেন্ড এরিয়াটা আমি দেখো এইভাবে ড্র করতে পারি, ভালো করে দেখবে, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। থার্ড এরিয়াটা আমি এইভাবে ড্র করতে পারি, কিন্তু আমাকে ড্র করতে হবে রেক্ট্যাঙ্গেলে, আমি রেক্ট্যাঙ্গেলের বাইরে ড্র করতে পারবো না। ফোর্থ এরিয়াটা আমি এইভাবে ড্র করতে পারি, ফিফথ এরিয়াটা আমি এইভাবে ড্র করতে পারি, সিক্সথ এরিয়াটা আমি এইভাবে ড্র করতে পারি। এরকম করে করে আমি বিভিন্ন এরিয়া ছোট ছোট করে ড্র করতে পারবো। আমি অল্প জায়গা দিয়ে দেখাচ্ছি। তাহলে যদি আমি এই এরিয়াটুকুকে বার করি, তাহলে আমি কি দেখতে পাবো যে এইখানেও কিন্তু আমার কিছুটা পোর্শন মিসিং। দেখো এই লাল এরিয়াটা আমি বার করতে পারবো না, এই লালটা বার করতে পারবো না, এই লালটা পারবো না, এইটুকু এটুকু পারবো না। কিন্তু আমাকে একটা কথা বলো, এইটা যদি আমার গ্রাফ 2 হয়, এটা যদি গ্রাফ 1 হয়, দুটোর ক্ষেত্রে একই গ্রাফকে আমি ইউজ করছি, তাহলে এর এইটুকু পোর্শনে দেখো এতটা লাল এরিয়া আমি ক্যালকুলেট করতে পারছি না, কিন্তু এর এইটুকু পোর্শন আমি এর থেকে কম লাল এরিয়া ক্যালকুলেট করতে পারছি না। তার মানে এইটা বেশি পারফেক্ট এরিয়া দেবে, এইটা কম পারফেক্ট এরিয়া দেবে। অডিওটা অন করো, প্রত্যেকের থেকে শুনতে চাই এই জায়গাটুকু বুঝেছো কিনা। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি, হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার এটা বুঝলাম। ওকে, অডিও অফ করে দাও। ওকে, প্রত্যেকে অডিও অফ করে দাও। তার মানে আমরা এইটুকু বুঝতে পারলাম। এক সেকেন্ড দাঁড়াও, তাহলে এই গ্রাফটা অনেক বেশি পারফেক্ট তুলনামূলকভাবে এই গ্রাফটার থেকে। এবার ইমাজিন করে দেখো যে যদি আমি ইন্টারভালগুলো আরও ছোট করে দিতাম, আমি একই গ্রাফে দেখাচ্ছি, আলাদা গ্রাফে দেখানো উচিত, কিন্তু যেহেতু গ্রাফটা করা আছে আমি একই গ্রাফে দেখাচ্ছি, যে যদি ইন্টারভালগুলো আমি এক্সট্রিমলি ছোট করে দিতাম, ধরো আমি এরকম ছোট ছোট ইন্টারভাল করে দিতাম, এরকম ছোট ছোট ইন্টারভাল, তাহলে এই ছোট ছোট ইন্টারভাল দিয়ে যদি আমি দাগ টানতাম, তাহলে এরকম ছোট ছোট ইন্টারভাল দিয়ে দাগটা আমি সোজা টানতে পারছি না, কম্পিউটার হলে দেখিয়ে দিতে পারতাম। যদি এরকম ছোট ছোট ইন্টারভাল দিয়ে দাগ টানতাম, তাহলে প্রথমটার এরিয়া এটা হতো, তারপরেরটার এরিয়া এটা হতো, তারপরেরটার এটা হতো, তারপরেরটার এটা হতো, তারপরটা, মানে এখান থেকে এত সূক্ষ্ম যে তুমি চোখ দিয়ে দেখতে পাবে না। এখানেও বাদ যাবে, কিন্তু সামান্য সামান্য, ওর থেকেও অনেক অল্প বাদ যাবে। তার মানে যত আমি এদের ইন্টারভালগুলোকে ছোট করে আনছি, আগে ইন্টারভাল ছিল এত বড়, সাপোজ ডেল্টা টি হচ্ছে এইখানটায় 2 সেকেন্ড, তারপরে আনলাম এই ইন্টারভালে, সাপোজ ডেল্টা টি হচ্ছে 0.25 সেকেন্ড, তারপরে আনছি এই ইন্টারভালটা যেখানে ডেল্টা টি হচ্ছে 0.003 সেকেন্ড। তার মানে যত ইন্টারভাল আমি কমিয়ে আনছি, তত এরিয়াটা আমার পারফেক্ট হতে শুরু করেছে। এবার যদি আমি এমন একটা গ্রাফ করতে পারি যেখানে ডেল্টা টি টেন্ডস টু 0, এইভাবে আমি যদি প্রত্যেকটা এরিয়া করতে পারি, তাহলে আমার আরও পারফেক্ট আসবে। এবার আমি এর এরিয়াটা একদম থাকবে না যখন ডেল্টা টি ইকুয়াল টু 0 হবে? থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু সেটা এত কম হবে যে আমি ওটাকে ইগনোর করতে পারবো। মানে ধর ডেল্টা টি যদি 10⁻⁻35 হয়, সেখানেও একটা থাকবে, কিন্তু সেখানে এত অল্প থাকবে যে এটাকে আমি ইগনোর করতে পারবো। আমার কথাটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসি আমি এর এরিয়াটাকে কি করে বার করি। মনে করি এটার এরিয়া হচ্ছে A1, এটা A2, এটা A3, A4, A5, তাই না? এরিয়া বার করার ফর্মুলা কি, যে টোটাল এরিয়া ইকুয়ালস টু A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এখানে যদি এরিয়া বার করি, সাপোজ এই এরিয়াটা হচ্ছে সাপোজ P1, P2, P3, P4, P5, P6, এখানেও একই ফর্মুলা এরিয়া বার করার, কি করব, সামেশন ওভার P। আমার যদি এখানে প্রত্যেকটা এক একটা যদি হয় K1, K2, K3, K4 ডট 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 ডট, তাহলে এখানে এরিয়া কি করে বার করব, এখানে এরিয়া বার করব সামেশন ওভার K। কিন্তু এক একটা কে মানে কি, এক একটা কে মানে এই ইন্টারভাল ডেল্টা টি ইন্টু এই সময়ে যে ভেলোসিটি ছিল ভি, ভালো করে বুঝবে। এরিয়া ইকুয়াল টু
বোঝাচ্ছি, বোঝো। ধরো এইটা টাইম হচ্ছে t1, এটা টাইম t2, এটা টাইম t3, পরিষ্কার? এটা হচ্ছে টাইম t0, ভালো করে বুঝবে। t0 টাইমে যে ভেলোসিটি সেটা হচ্ছে vt0, বোঝা গেল? t1 টাইমে যে ভেলোসিটি সেটা হচ্ছে vt1, আগেই বলেছি ফাংশন ভেলোসিটিটা টাইমের উপর ডিপেন্ড করছে। t1 টাইমের ভেলোসিটি হবে vt1, t3 টাইমের ভেলোসিটি হবে vt3। এই এরিয়াটা যদি বার করতে চাই a3, কি করে বার করব? এইখানে আমার ডেল্টা টি রয়েছে ইন্টু vt3, তবে তো a3 পাবো। তাহলে a1 বার করতে পারি কি করে? যে ডেল্টা টি ইন্টু vt0। a2 বার করতে পারি কি করে? ডেল্টা টি ইন্টু vt1। a3 বার করতে পারি কি করে? ডেল্টা টি ইন্টু vt3। আমি যদি সব এরিয়াগুলোকে যোগ করে দিই তাহলে আমি কি লিখবো? তার মানে আমি লিখবো যে তার মানে আমি লিখবো যে ডেল্টা টি কমন নেব, সবগুলোকে যোগ করে দিচ্ছি, তাহলে ডেল্টা টি ভিটি নট প্লাস ডেল্টা টি, আমি পাশাপাশি করি বুঝতে সুবিধা হবে। তাহলে কি লিখবো? প্লাস ডেল্টা টি vt1 প্লাস ডেল্টা টি vt3 প্লাস ডট ডট ডট, এটা করছি না? তার মানে এইটা মানে আমি ডেল্টা টিকে যদি কমন নিই তাহলে আমি কি করছি? তার মানে আমি vt0 প্লাস vt1 প্লাস vt3 প্লাস ডট ডট ডট, এটা করছি না? এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, এই জিনিসটা যে একটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, তার প্রোডাক্ট হিসেবে, তার সাম হিসেবে আমি এটাকে করছি। ডিসক্রিটলি ভাবলে এইটারই ইন্টিগ্রেশনের ফর্ম হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডিটি। যখন এই ইন্টারভালটা ডেল্টা টি থেকে, যখন ডেল্টা টি টেন্স টু 0 হবে, ভি ডিটি, তখন আমি সেটাকে বলবো, মানে ভি ইন্টু ডেল্টা টি সেই সময় হয়ে যাবে ভি ডিটি। বোঝা গেল কথাটা? তার মানে আমি যদি এইখান থেকে দেখো, তুমি দেখো লাস্ট লাইনটা না বুঝলাম না, লাস্ট যে কথাটা তুমি বললে। লাস্ট লাইনটা বুঝে যাচ্ছে, এই জায়গা থেকে দেখ, এই জায়গা থেকে দেখ, আমাকে বল তাহলে ডেল্টা টি ইন্টু ভিটি নট তো, হ্যাঁ ডেল্টা টি ইন্টু ভিটি1, ডেল্টা টি ইন্টু ভিটি3, তাই না? হ্যাঁ তাহলে এটাকে আমি বলতে পারি সামেশন ওভার ভিটি ইন্টু ডেল্টা টি সামেশন ওভার আই ইকুয়ালস 1 টু n ভিটিআই, বলতে পারি? হ্যাঁ বল। এবার যখন এইরকম গল্পে ডেল্টা টিটা টেন্স টু 0 হয়ে যাবে তখন আর সাম হয় না। ও, যখন বুঝলাম। এই গল্পেই যখন আমার ডেল্টা টি টেন্স টু 0 হয়ে যাবে তখন আর সাম হবে না, তখন কি হয়ে যাবে? তখন এটাকে আমি লিখবো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কোথা থেকে কোথা অবধি? এই যেখান থেকে শুরু হলো দিয়ে যেখান অবধি গেল, সাপোজ 10 সেকেন্ড, তাহলে ইন্টিগ্রেশন 0 টু 10 সেকেন্ড ভি ফাংশন অফ টি ডিটি, এই হবে হচ্ছে আমার টোটাল এরিয়া। এই কনসেপ্টটাই হচ্ছে ইন্টিগ্রেশনের কনসেপ্ট। বোঝা গেল কথাটা? একদম পরিষ্কার তো সবার কাছে? হ্যাঁ স্যার। এটা ডিটি হচ্ছে ডিফারেন্সিয়েশনের ডিটি যেরকম হয় ওটা। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডিটি নিয়েছিলাম ইনফাইনাইটসিমাল, যখন ডিটি টেন্স টু 0, ডেল্টা টি টেন্স টু 0, ওটাকে ডিটি নিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। এইখানেও ডিটিটা তাই, দেখ এখানে এরিয়াটা ছোট করতে করতে যাচ্ছি, তাই না? ছোট কেন করছি? যাতে আমি পারফেক্ট এরিয়া পেতে পারি। ছোট কেন করছি? ছোট করছি যাতে আমি পারফেক্ট এরিয়া পেতে পারি। ছোট না করলে কি পারফেক্ট এরিয়া পেতাম? না। না না। তার মানে যত আমি ইন্টারভালটাকে ছোট করে আনবো তত পারফেকশনে যাব। ছোট করতে করতে এমন একটা হাইপোথেটিক্যাল জায়গায় গেলাম যে সাপোজ ডিটি টেন্স টু 0, এই হাইপোথেটিক্যাল জায়গায় যাওয়ার পরে যে এরিয়াটা আমি বার করবো সেটা উইল বি বাই দ্য প্রসেস অফ ডিফারেন্ট ইন্টিগ্রেশন। এটাই হচ্ছে ইন্টিগ্রেশন। বোঝা গেল? দিস ইজ দি কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন। ক্লিয়ার? আচ্ছা, কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন আমাদের ক্লিয়ার হয়েছে। এবার একটা ছোট্ট অ্যাপ্লিকেশন করে হোমওয়ার্ক দিয়ে দেবো, বাড়িতে হোমওয়ার্কগুলো করবে। এটা বোঝার জন্য আমি আগে একটু ডিফারেন্সিয়েশনগুলো লিখবো, তারপরে ইন্টিগ্রেশন করবো, তাহলে বুঝতে সুবিধা হবে, ভুলবে না। এইদিকে করছি ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, এখানে করব ইন্টিগ্রেশন। দেখো
তাহলে ডিফারেন্সিয়েশন যদি করি, আমার একটা ফর্মুলা ডিফারেন্সিয়েশনে করছি যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটাকে লিখেছিলাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। মনে পড়ছে? মনে পড়ছে? তার মানে হ্যাঁ ডিডি স্যার। এক্স অফ যদি এক্স টু দি পাওয়ার এন লিখি, সেটা হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে আমি যদি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তাহলে আমি নিশ্চয়ই পাবো এখান থেকে এক্স টু দি পাওয়ার এন। পাওয়া উচিত তো? কেন? এটা কি কারণ স্যার উল্টো আমি, স্যার নাকি? হ্যাঁ উল্টো, কারণ আমি যদি ডিডিএক্স অফ ওয়াই করে জেড পাই, তাহলে ইন্টিগ্রেশন জেড ডিএক্স করলে আমি ওয়াই পাবো। বোঝা গেল কথাটা? ডিডি এক্স অফ ওয়াই করলে যদি জেড পাই, তাহলে ইন্টিগ্রেশন জেড ডিএক্স করলে আমি ওয়াই পাবো। পরিষ্কার হলো? তাহলে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন থেকে যদি করি, তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে, যদি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন হয়, তার ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। বোঝা গেল? এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। তাহলে বুঝলাম না এটা। বুঝলি না? আচ্ছা, মনে কর এন প্লাস ওয়ানের জায়গায় আমি বসালাম, আরে সহজ একটা এক্সাম্পল করি, এক্সাম্পল দেখে কর, বুঝতে পারবি। ধর ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ফাইভ কি হবে? ফাইভ এক্স স্কোয়ার, তাই না? ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ফাইভ কি হবে? ফাইভ এক্স স্কোয়ার হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে আমার ওয়াই কি? এখানে আমার ওয়াই তো হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ, তাই না? আমার রুল হ্যাঁ। কি বলছে? ডিওয়াই ডিএক্স যদি জেড হয়, তাহলে আমি ইন্টিগ্রেশন জেড ডিএক্স করলে ওয়াই পাবো। আমার জেড তো হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার, আমি কি করবো? ইন্টিগ্রেশন ফাইভ এক্স স্কোয়ারকে করবো। এই এক্স টু দি পাওয়ার ফাইভ, এটা হচ্ছে এক্স ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে আমি ইন্টিগ্রেশন ফাইভ এক্স টু দি পাওয়ার ফোরকে করবো। কার রেসপেক্টে করতে হবে? যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলাম তার রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স করবো। বোঝা গেল? হুম। ফর্মুলা কি? এক্স টু দি পাওয়ার এন থাকলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তার মানে ফাইভ তো বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স হবে। তাহলে এটাকে লিখতে পারি ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর, মানে ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান। পরিষ্কার? কত হয় এটা? হ্যাঁ স্যার। ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ, কেটে গেল, কি হলো? এক্স টু দি পাওয়ার ফাইভ। এই এক্স টু দি পাওয়ার ফাইভ কে? ওয়াই না? স্যার ওয়াই। বুঝতে পেরেছিস? তার মানে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যা পাবো, সেই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে সেই ফাংশনটাকে ফিরে পাবো, সোজা হিসেব। স্যার হ্যাঁ বল। বলছি ফাইভটা কেন এখানে বেরিয়ে গেল? পাঁচটা কনস্ট্যান্ট তো, হ্যাঁ। ডিফারেন্সিয়েশনে কনস্ট্যান্টকে বের করে দিই না? ও, জানতাম। স্যার, এখানেও তো একই- একই 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 রুল, কিন্তু ওই যে প্রোডাক্ট রুল, তারপরে হচ্ছে সাবস্টিটিউশন রুল, এখানের ক্ষেত্রে একটু আলাদা আলাদা টাইপের, ঠিক আছে? ওখানের ক্ষেত্রে আলাদা, এখানের ক্ষেত্রে আলাদা। কনস্ট্যান্টের রুলটা সেম, কনস্ট্যান্টের রুলটা সেম, তবুও সব সেম না। যেমন ইন্টিগ্রেশন অফ সাম কনস্ট্যান্ট কিন্তু ভ্যালু হয়, জিরো হয় না। ডিফারেন্সিয়েশন অফ সাম কনস্ট্যান্ট জিরো, ইন্টিগ্রেশন অফ সাম কনস্ট্যান্ট কিন্তু ভ্যালু আছে। বলছি সেটা পরে, একটা একটা করে যাই। এটা বোঝা গেল? তার মানে যদি আচ্ছা। এইটা বুঝতে পারি, তাহলে এখান থেকে কি বুঝবো? এখান থেকে বুঝবো যে এটার কাউন্টার পার্ট যেটা ইন্টিগ্রেশনে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। আচ্ছা, প্লাস একটা কনস্ট্যান্ট থাকে, আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তোমরা কনস্ট্যান্ট নিয়ে ভেবো না, ঠিক আছে? এটা পরে দেখছি। নেক্সট ফর্মুলা, নেক্সট ফর্মুলা হচ্ছে ডিডি এক্স অফ সাইন এক্স, এটা হয়েছিল কস এক্স। জিজ্ঞেস করব আমি দীপ্তককে, দীপ্তক তাহলে বল দেখি যে ডিডি এক্স অফ কস, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স কি হবে? cos dx, এটা sin x। Sin x sin হবে। x হবে। একদম পরিষ্কার হলো। আচ্ছা, হ্যাঁ। নেক্সট জিজ্ঞেস করবো সপ্তর্ষিকে। সপ্তর্ষি বলতো যে ডিডি এক্স অফ কস এক্স যদি হয় মাইনাস সাইন এক্স, তাহলে আমি যদি তোকে বলি যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স কি হবে বলতো? cos x না, এখানে কি আছে? minus cos x হ্যাঁ, মাইনাস কস এক্স। দেখেছিস, নিজেই বলতে পারবি। আচ্ছা বল দেখি
4 নম্বর ddx অফ tan x সেটা হয় sec স্কোয়ার x। বলতো তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx কি হবে? 10x। গুড, তাহলে এটা হবে tan x। আচ্ছা বলতো নাম্বার 5 ddx অফ cot x হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে বলতো ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স কি হবে? cot minus cot x। মাইনাস কট এক্স। ইয়েস, ইন্টিগ্রেশন cot x। কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কট এক্স। বোঝা গেল কথাটা? আচ্ছা হ্যাঁ, নেক্সট আমাদের ফর্মুলা করেছিলাম যে ddx অফ sec x এটা হয় sec x tan x। বলতো যে ইন্টিগ্রেশন sec x tan x কি হবে? sec x sec x। সেক Good. এক্স। দেখেছিস? তার মানে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে ব্যাপারটা আমার কি হচ্ছে, তাই না? প্রত্যেকটার সাথে একটা করে কনস্ট্যান্ট থাকে, সেটাকে নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাবো না। আচ্ছা বল তো আর এক সেট করি এপাশে, বল দেখি। আচ্ছা লাস্টেরটা করে নিই। ddx অফ কোসেক এক্স এটা হয় মাইনাস কোসেক এক্স কট এক্স, তাই না? তাহলে ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স কত হবে? ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স কি হবে বলতো? minus মাইনাস ইয়েস, পরিষ্কার? আচ্ছা এটা গেল আমার একটা পার্ট। স্যার হ্যাঁ বল। বলছি তুমি ওই ইন্টিগ্রেশন করার সময় ওই ফর্মুলাটার ভিতরে কখনো মাইনাস দেওনি, ওই ইন্টিগ্রেশনের মধ্যে কি কখনো মাইনাস দেওয়া যায় না? দেওয়া যায়, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আমি বেসিক ফর্মুলাগুলো তোকে দেখাচ্ছি যাতে তোর দেখতে অসুবিধা হয়, মানে সুবিধা হয়। এইটুকু পরিষ্কার হয়েছে? এইটুকু কি হ্যাঁ, পরিষ্কার স্যার। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে চলো, মানে এগুলো হচ্ছে আমাদের বেসিক ফর্মুলাগুলো করছি। আচ্ছা নেক্সট ফর্মুলা করবো। হ্যাঁ বল। ওই সাইনটাকে কি বল, ইন্টিগ্রেশনের সাইনটা? ইন্টিগ্রেশনের সাইনটা, ইন্টিগ্রেশনের সাইন কি ইন্টিগ্রেশনের সাইন বলে? মানে এস এর মতো যেটা দেখতে। হ্যাঁ এটাকে বলি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, মানে এটা পড়তে হয় কিভাবে? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটা যেমন পড়েছিলাম ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা পড়বে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। আর যদি লিমিট থাকে আমরা পরের দিন করব, ডেফিনিট ইন্টিগ্রাল বলে, তখন বলতে হবে ইন্টিগ্রেশন, ধর এখানে লোয়ার লিমিট এটাকে আপার লিমিট বলে, ধর 5 to 10, তাহলে ইন্টিগ্রেশন 5 to 10 এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, বা কেউ বলে ইন্টিগ্রেশন ওভার 5 to 10 এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটা জাস্ট কথা বলার মতো। আচ্ছা বল দেখি আরো কয়েকটা করি। দেখি এটা তোরা বলতে পারিস কিনা। বল যে ddx অফ ln x কি করলাম আমরা? ln x। না, ddx অফ ln x করেছি 1/x। হ্যাঁ বলতো তাহলে ইন্টিগ্রেশন 1/x dx কি হবে? ln সেই x। এক্স। ln x। ঠিক আছে। আচ্ছা বল দেখি আর একটা কর, বল দেখি যে বল ddx অফ e টু দি পাওয়ার x কি হয়? ই টু দি পাওয়ার এক্স ই হয়ে যায়। তাহলে এটা হয় ই টু দি পাওয়ার e এক্স, to the power x। তাই না? ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ভগবান। তাহলে আমরা যদি এখানে করি তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কি হবে? e to the power x ই হবে। ই টু দি পাওয়ার এক্স ই হবে। গুড। আচ্ছা বল তো যে ddx অফ, যদি আমি সাইন এক্স লিখি তাহলে এটাকে লেখা যায় কে, কি লেখা যায়? কে কস কে এক্স, তাই লেখা যায় না? হ্যাঁ স্যার। বলতে পারবি যে যদি আমি এটাকে লিখি ইন্টিগ্রেশন অফ কস কে এক্স ডিএক্স তাহলে কি হবে?
ভেবে বলবি। সাইন কে এক্স বাই sin k সাইন কে এক্স বাই কে সাইন হ্যাঁ, কে x by গুড k। গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা হবে সাইন কে এক্স বাই কে, ভেরি গুড। আচ্ছা বল দেখি 11 নম্বর, বল দেখি যদি, sin kx by k টা কেন হলো একটু বুঝিয়ে দাও। কারণ যদি আমি cos kx কে করি তাহলে এই জিনিসটা কি করে ফিরে পাবো, এটা তখনই ফিরে পাবো যখন এইটা বাই কে হবে, কারণ কে এর সাথে মাল্টিপ্লাই আছে। ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট, ধর আর একটা দিই তোদেরকে, যে মনে কর ddx of some constant equals to 0, ddx of some constant হচ্ছে 0। তাহলে 11 নম্বর, ইন্টিগ্রেশন of 0 into dx কি হবে? কনস্ট্যান্ট। 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 বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। ধর স্যার ওখানে সিউ লিখতে পারি কেউ লিখতে পারি একই তো ব্যাপার। এটা কিছু নেই, ইন্টিগ্রেশন কিছু নেই মানে কনস্ট্যান্ট। বোঝা গেল কথাটা? এটাতে কে ছিল, আমরা এখানে সি লিখবো না কে লিখবো? কে সি যা ইচ্ছা তাই, মানে যেটা লিখবি পরে মেনশন করে দিতে হয় যে এটা কনস্ট্যান্ট। কে লেখ সি লেখ একই ব্যাপার, ঠিক আছে? ডি লিখেও যদি বলে দিস ডি ইজ আ কনস্ট্যান্ট তাহলে ওটা কনস্ট্যান্ট। আচ্ছা নেক্সট হচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট, ddx অফ কে এক্স, এটা হয় কে, ddx অফ কে এক্স হয় কে, বল দেখি ইন্টিগ্রেশন কে ডিএক্স কি হবে? কে এক্স। কে এক্স। বোঝা গেল? তার মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কিছুই না, জাস্ট একটা আর একটার অপোজিট। এটা করলে ওটা পাই, ওটা করলে এটা পাই। আচ্ছা এইটুকু আমাদের আশা করি বোঝা হয়ে গেছে। একটা ইন্টিগ্রেশন করতে দেব, দুটো ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি করতে দেব, তারপরে আজকের ক্লাস ওভার হয়ে যাবে। প্রথম একটা ইন্টিগ্রেশন দেব, বেসিক ইন্টিগ্রেশন। প্রথমে একটা বেসিক ইন্টিগ্রেশন দেব, করো ইন্টিগ্রেশন কোয়েশ্চেন 1, করো ইন্টিগ্রেশন 1/√x dx, এর জন্য সময় দেব 2 মিনিট, করো। সো দ্যাট উইল বি, এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন 1/x⁴ 1/2 dx, তার মানে লিখতে পারি ইন্টিগ্রেশন x⁻−1/2 dx। x⁻−1/2 dx ফর্মুলা কি ছিল? ইন্টিগ্রেশন x⁴n dx যদি হয় সেটাকে লিখবো x⁻n+1/n+1। তাহলে এটাকে কি লিখবো? এটাকে লিখবো x⁻1+1/−1 প্লাস একটা কনস্ট্যান্ট থাকে, যদিও আমরা কনস্ট্যান্ট কিনে খুব একটা ইন্টারেস্টেড নই। তাহলে এটাকে লিখছি x⁻½ তার মানে এটাকে কি লেখা যায় 2√x, তাই না? স্যার আমারটা হয়েছে দেখছি। আচ্ছা আর একটা কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 2 করো, কোয়েশ্চেন নাম্বার 2 করো ইন্টিগ্রেশন, কোয়েশ্চেন নাম্বার 2 না, এটা মনে হয় কোয়েশ্চেন নাম্বার 12 হবে, ইন্টিগ্রেশন √x + 1/√x² dx, করো দেখি এটা। 2 মিনিট সময় দিলাম। দেখো ইন্টিগ্রেশন যখন করব, ইন্টিগ্রেশন u/v এরকম কোনো ফর্মুলা আমরা করিনি। এইটাকে আমরা কি করে ইন্টিগ্রেট করব? দেখো আমরা প্রথমে এইটাকে ভেঙে নেব, √x তার হোল স্কোয়ার a² + 2ab + b², 2 × a × b + b², তার মানে 1/√x তার হোল স্কোয়ার। আমরা এইভাবে ভেঙে নেব, ভেঙে নিয়ে এখানে আমরা dx লিখব। ওকে,
তাহলে এটাকে কি করবো, ইন্টিগ্রেশন রুট এক্স স্কোয়ার মানে এক্স প্লাস রুট এক্স কেটে গেল, পরে কি থাকলো 2 প্লাস 1/√x তার হোল স্কোয়ার, তার মানে 1/x টাইমস ডিএক্স, এটা থাকলো। এইটা মানে কি, এইটা মানে লিখতে পারি ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 2 dx প্লাস ইন্টিগ্রেশন 1/x dx। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স তার মানে কি x⁴ 1 প্লাস 1/1 প্লাস 1 প্লাস 2 dx, তাহলে 2 ইন্টু ডিএক্স মানে x⁴ প্লাস 1/0 প্লাস 1, তার কারণ 2 dx মানে এখানে লিখতে পারি 2 ইন্টু x⁴ ইন্টু ডিএক্স, কারণ x⁴ মানে 1 প্লাস 1/x dx ln x 1/x ইন্টিগ্রেশন 1/x dx কি হয় ln x, তার মানে এখানে লিখবো ln x প্লাস একটা কনস্ট্যান্ট হয়, কারণ এগুলো ডেফিনিট ইন্টিগ্রাল নয়। যাই হোক, আমরা কনস্ট্যান্টকে নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই। তাহলে x²/2 প্লাস 2x প্লাস ln x, এটা হচ্ছে এর আনসার। অডিওটা অন করো, প্রত্যেককে জিজ্ঞেস করছি, তোমরা কি এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার পাওয়ার থাকলে তাহলে এরকম ভেঙে নিয়ে তারপরে ওটাকে প্রত্যেকটাকে ইন্টিগ্রেট করে করতে হবে? কোনটা? মানে এরকম পাওয়ার থাকলে ভেঙে নিতে হবে মানে ফর্মুলা দিয়ে? হ্যাঁ, কারণ ইন্টিগ্রেশন ওই রকম আমরা যেরকম আগে করেছি u/v বা ওরকম করে চেন রুল করে, ইন্টিগ্রেশনে ওইভাবে ঠিক চেন রুল করে করা যাবে না, ঠিক আছে? এর প্রসিডিওরটা আমাদেরকে সেই ফ্রিডমটা দেয় না, যার জন্য আমাদেরকে যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে আমাকে এইভাবে ভেঙে নিয়েই করতে হবে। আমরা নেক্সট দিন করব যে ইন্টিগ্রেশনের একটা u/v রুল আছে, এরকম একটা রুল আছে, এটা আমরা করব, কিন্তু u/v রুল নেই, এটাকেই কায়দা করে u/v তে করতে হয়। আর u/v রুল হলেও এর অনেক সমস্যা আছে, সব রকম ইন্টিগ্রেশন করা যায় না, যদিও আমাদের ফিজিক্সে এই রকম অন্তত ক্লাস 11-12-এ কিছু আসবে না, ম্যাথে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? আমাদের একদিনের ক্লাসে বা দুদিনের ক্লাসে আমরা তো অত ডেপথে করতে পারবো না, আমরা মোটামুটি একটা ওভারঅল করে নিলাম যেটুকু আমাদের ফিজিক্সের ক্ষেত্রে লাগবে। তাহলে ফিজিক্সের ক্ষেত্রে প্রয়োজনীয় মোটামুটি পুরো ম্যাথটাই আমরা করে নিয়েছি, সামনের দিন ডেফিনিটের একটুখানি করব, তাহলে ইন্টিগ্রেশনটা শেষ হয়ে যাবে। ওকে।